হিমছড়ি ঝর্ণা ও ইকো পার্ক ট্যুরিজমে আমরা এখন প্রবেশ করতেছি। প্রবেশে তার প্রান্তে তার সঙ্গে দেখা। কি সুন্দরভাবে মেয়ে যে আমাদেরকে ক্যামেরার সামনে চলে এসেছে এবং আমরা এখন ইকো পার্কের ভিতরে ঢুকতেছি। পাহাড়ের উপরে উঠবো। এটা হচ্ছে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য একটি সিঁড়ি। একমাত্র এই সিঁড়িটাই ব্যবহার করা হয়েছে যে আমরা এই ঝর্ণা ওইখান থেকে উপভোগ করা যাবে না, ওইখান থেকে আপনার পাহাড়ের উপর থেকে টোটাল সমুদ্র একসঙ্গে দেখা যাবে। এভাবে মানুষ সিরিয়াল বেঁধে কত ছোট বড় উভয় একসঙ্গে এভাবে আপনার এই পার্কের উপরে উঠতে হবে। দেখুন অনেক উঁচাতে হিমছড়ি ঝর্ণাটা দেখার জন্য অনেকেই আসে এখানে। আপনার বছর শেষে শুরুতেই সবসময় লোকারণ্য এখানে অবস্থান করে। আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এইখানে অনেক উঁচা উঁচা ধাপ দিয়ে সিঁড়ি বয়ে উঠতে হবে আমাদেরকে পাহাড়ের উপরে, যেটা হচ্ছে এখান থেকে আমরা পাহাড় দেখতে পারি, এখান থেকে আমরা সমুদ্র সৈকত অনুভব করতে পারি। এই যে হুজুরেরা উঠছিল, মনে হয় হুজুরেরা নেমে যাচ্ছে। কি সুন্দর একটা পরিবেশের মাধ্যম দিয়ে আমাদের এইখানে ছোট বড় ছেলে মেয়ে যে যেখানে আছে সবাই এই আনন্দটা শেয়ার করার জন্য, আনন্দটা উপভোগ করার জন্য এত কষ্ট করে এইখানে উঠেছিল, এখন নেমে যাচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় সিঁড়ি। দ্বিতীয় সিঁড়িতে না উঠতে আমরা অনেক বেশি টায়ার্ড। সবুজ ভাই তো বিশাল টায়ার্ড, আরমান ভাইয়ের তো কোনো খবরই নাই। ইভেন আমাদের সঙ্গে যে আরেকজন ছিল আদনান ভাই তো এখানে ওঠেইনি, উনি তো নিচেই ছিল। শরীরটা খুব একটু অসুস্থ ছিল, এর জন্য উনি এখানে উঠতে পারেনি। কিন্তু এটা সমতল ভূমি থেকে অনেক উঁচুতে। আপনারা যারা যারা বিমান এখানে আসতে চান। বাবু, তোমার আব্বুকে দেখলাম মনে হয় নিচে। আমি আপনাদের দেখি, ফলো করি। ভালো আছেন? তাই? আচ্ছা আচ্ছা। কবে এসছেন আন্টি? গতকাল পরশুদিন। আচ্ছা। পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে ভালোই লাগে। আমি আপু ভাইয়ার ব্লগগুলা দেখি, অনেক দুর্দান্ত ব্লগ করে, অনেক সুন্দর ব্লগ করে, খুব সুশীল ভাবেই ব্লগগুলো ওনারা করে। তাই ওনাদের সঙ্গে কাকতালীয় ভাবে দেখা হয়ে গেল। এখন কিছু করার নেই। আমি ভাইয়াকে নিচেই দেখেছিলাম, চিনতে পেরেছিলাম, বাট কথা বলা হয়নি। তারপরে ভাবিকে দেখে তো চিনতে পারলাম, দিয়ে তো কথা বললাম, খুব ভালো লাগলো। বাবুটা তো অনেক কিউট, খুব সুন্দর, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখন মোটামুটি হিমছড়িতে উপরে চলে এসেছি। হ্যাঁ, পাহাড়ের উপরে অনেকেই আসতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। আমাদের সঙ্গেও তো আমাদের আরমান ভাই, সবুজ ভাই এরা আছে আর কি। হ্যাঁ, আমরা কথা বলবো, দেখি কি অবস্থা। এই যে সমুদ্র, আর এখানে সবাই ছবি উঠায়। ফিলিংস ব্যাড। ঢুকে গেছি, ফিলিংস ঢুকে গেছি। হ্যাঁ, হিমছড়ি, চিটাগাং, কক্সবাজার। ভাই কেমন লাগলো উঠতে? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখার অনুভূতিটা আলাদা। সত্যি বিশ্বাস করেন, যারা আপনারা দেখেছেন তারা একমাত্র বুঝতে পারবেন যে পাহাড়ের উপর থেকে সমুদ্র অনুভব দেখা কতটা ভালো লাগে আর কি। এই দেখেন, এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, কত বড় পাহাড়, পাহাড়ের উপর থেকে কত বড় লাগতেছে। এখন আমরা সর্বোচ্চ যাবার, এখানে যারা আসবেন তারা এইভাবে আইসক্রিম খেতে পারবেন। হ্যাঁ, এখানে আইসক্রিম বিক্রিও করে, ডাব বিক্রি করে, আইসক্রিম বিক্রি করে, অনেক কিছু এখানে পাওয়া যায়। ঠিক আছে, আপনারা যখন টায়ার্ড ক্লান্ত হয়ে যাবেন তখন এগুলো খেতে পারবেন। আমরা এখন দেখতে পাচ্ছি এটা ক্যামেরা, মেবি এটা দূরবীনের মতো কিছু একটা ক্যামেরা, যে এই ক্যামেরার উপরে উঠে আপনারা এখান থেকে সমুদ্রটা অনেক কাছ থেকে উপভোগ করতে পারবেন। দেখুন কি সুন্দর, টুরিস্টের জন্য কত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। আর যেখানেই যাবেন না কেন, ছবি তোলার জন্য একটা গ্রাউন্ড থাকবেই, মাস্ট বি। ঠিক আছে, এখানে আসবেন হিমছড়িতে, প্রথমবার যারা এসেছে তারা এখানেই ছবি উঠায়। দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও, অস্বাভাবিক সুন্দর। একটা
মুখে বলে প্রকাশ করার মতো না, বিশ্বাস করেন সত্যি তাই। ঠিক আছে, এই যে ম্যাডাম আবার কি, ম্যাডাম একটু জায়গা দেন, যাই আমরা। এত কষ্ট করে উঠলাম এখানে পিকনিক স্পটের মতো। ঠিক আছে, যেখানে যাবেন সেখানে মাথার উপরে আপনার কাপড় থাকবেই। ঠিক আছে, এই যে ঢোকাই গেছে তো, অনেক বেশি টায়ার্ড, পানি খাচ্ছে আমাদের আরমান ভাই। ওয়াও, জাস্ট ওয়াও। হ্যাঁ, সুন্দর একটা পরিবেশ আমাদের দেখাচ্ছে। সেখানে নেমে যাব। দেখেন ডাবের দোকান, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি এইগুলো জেলাতে যারাই আসে ভ্রমণ করতে, তারা সবাই কিন্তু এই ডাবের প্রতি একটা টান থেকেই যায়। ঠিক আছে, টাকার টেনশন করে না। বিষয়টা হচ্ছে যে ভালো থাকার জন্য যেগুলো প্রয়োজন, খেতে পড়তে, ঠিক এইগুলা কিন্তু সবাই মোটামুটি করে আর কি, বুঝছেন। আমরা এখন কন্দক সিঁড়ি বয়ে কন্দক নেমে যাব। এখন আমরা পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখেছি। এখন আমরা দেখবো হচ্ছে পাহাড়ের নিচ দিয়ে গিয়ে আমরা ঝর্ণা। এখন আমরা ঝর্ণার কাছে যাওয়ার জন্যই নেমে যাচ্ছি। নামতে তো ভালোই লাগে, কিন্তু উঠতে বাবা, যারা একবার উঠেছে তারা জানে যে কি কষ্ট। এটা অনেক খাড়া সিঁড়ি। দেখেন হুজুর টায়ার্ড, বিশাল টায়ার্ড, কাঁপতে 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 আসতেছে। বুঝছেন, নেমে গেলাম। হুজুর গুলা গুনতেছে তাদের স্টুডেন্ট গুলা ঠিক আছে কিনা, 1 2 3 4 এইভাবে কোনো গুনে নিচ্ছে যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে হয়তো ভেরি ফাইন। এই যে এই পাশে আপনি কোনো ঝিনুকের জিনিসপাতি পেয়ে যাবেন মার্কেট করার জন্য, ফ্যামিলিতে নিয়ে যাওয়ার জন্য আপনি সব ধরনের পণ্য প্রোডাক্ট আমাদেরকে এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইখানে পিকনিক স্পট গুলোতে এই দোকানগুলো থাকা ভালো লাগে, কারণ যদি দোকান থাকে এই দোকান থেকে কিছু স্মৃতি হিসেবে জিনিসপাতি নিয়ে যাওয়া যায়, নিতে হয়। আমরাও কোনো অনেক কিছু কিনেছি এখান থেকে, বেডশিট, কাপড় চোপড় অনেক কিছু কিনেছি, কারণ একটা হিমছড়িতে গেছি, একটা স্মৃতি বলে তো একটা বিষয় থেকেই যায়। তাহলে আপনারা যারা এখান থেকে ছোটখাটো যদি কিছু মার্কেট করবেন, মনে করবেন যে চিটাগাং বিভাগের কক্সবাজার জেলার হিমছড়িতে আসার পরে কিছু স্মৃতি হিসেবে কিছু রাখলেন, নিয়ে গেলেন, ব্যাস নিতে পারেন। অনেক মোটামুটি দেখলাম যে আমাদের অন্যান্য জেলা চাইতে দামও কিন্তু খুব বেশি না, তা কিন্তু না। ঠিক আছে, দামও কিন্তু মোটামুটি আকারে কম, কারণ এখানে আপনার সিজনে বিজনেস। হ্যাঁ, আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টা মাস মূলত এদের বিজনেস প্রসেস। আর পাহাড়ে আসলে পরে পাহাড়ে ইয়াটা ভালো লাগে, পরিবেশটা অনেক। হ্যাঁ, ঝর্ণা, এখন আমরা কিন্তু চলে যাচ্ছি হিমছড়ি যে ঝর্ণা, যেটার জন্য বিখ্যাত, সেই ঝর্ণার কাছাকাছি আমাদের সামনে কিন্তু এখন আমরা 4 জনই আসছি। বামে আছে আদনান ভাই, সবুজ ভাই, আরমান ভাই পিছনে। এই যে ওয়াও ওয়াও ওয়াও, আলহামদুলিল্লাহ। ঝর্ণাগুলো হচ্ছে আসলে এটাকে বলে হচ্ছে পাহাড়ের কান্না। হ্যাঁ, কত মানুষ কত দূর দূরান্ত থেকে দেখেন এই পাহাড়ের কান্নাটা দেখার জন্য হাজার হাজার টাকা ইনভেস্ট করে, খরচ করে ঠিক এইখানে এসেছে। এই শুধু অনুভূতিটা নেওয়ার জন্য, ভালো লাগাটা, চোখের শান্তি, মনের শান্তি। ঠিক আছে, এর জন্য বলে যে ট্যুর করলে মন ভালো হয়, মন ফ্রেশ হয়। আপনারা এখানে আসবেন, দেখবেন, ঘুরে যাবেন যে হিমছড়ি ঝর্ণা। হ্যাঁ, আমরা অনেক কাছ থেকে দেখেছি, ছুঁয়ে দেখেছি, অনেক ভালো লেগেছে। ঠিক আছে, দেখুন নিরিবিলি একটা পরিবেশ, মানুষ কত সুন্দরভাবে উপভোগ করতেছে যে যেখান থেকে আছে। ঝর্ণার পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা। হ্যাঁ, দেখুন এই পানিটা আসলে কোথা থেকে আসে আল্লাহ তাআলাই ভালো জানে। হ্যাঁ, যে পাহাড়ের উপর থেকে পানি, এটা কি আশ্চর্য বিষয়, তাই না? উপর রাজশাহী থেকে এসে যদি হিমছড়ি ঝর্ণার পানি না ছুঁতে পারি তাহলে কেন এসেছি? ঠিক আছে, এটা তো হয় না। এর জন্য সুন্দরভাবে পানিকে স্পর্শ করেছি। অনেক ঠান্ডা, অনেক শীতল পানি। আবারও কোনো ব্লগে, কোনো জায়গাতে, নতুন একটা পরিবেশে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ